এবং সেই সব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এই দাবি তো অন্তর্বর্তী সরকারের কাছে করব। আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমরা এ পর্যন্ত লড়াই করে এসেছি, আমরা আগামী দিনেও লড়াই করব এবং এই দেশে আগামী দিনে এই দেশে বর্তমান সরকার এবং আগামী দিনে যারা সরকার আসবে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব। আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই, রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, এমন ভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি, এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি, এমন ভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে। সেই আশা আপনাদের কাছে আছে। একটা ঐতিহাসিক সুযোগ আমাদের দেশের ছাত্র জনতা আমাদের সামনে হাজির করেছে। একটা বড় পরিবর্তন এই দেশের জন্য সম্ভব। এই দেশের সকলের উন্নতি, সকলের মর্যাদা, সকলের জন্য সুযোগের সমতা, এই জায়গা প্রতিষ্ঠা করা সম্ভব যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যারা গোষ্ঠী স্বার্থ, মুষ্টিমেয় স্বার্থ যারা অর্জন করতে চায় তারা আমাদের মধ্যে ভাগ করবে, বিভাজিত করে রাখবে, নানান ছোট ছোট পকেটে প্রলোভনে আপনাদেরকে নিজেদের পকেটস্থ করার চেষ্টা করবে। কিন্তু জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, অনেকেই বলেছিল এই ফ্যাসিস্ট সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না, জনগণ ঐক্যবদ্ধ হলে 20 দিনে পালাতে হয়, সেইটা প্রমাণিত হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ, সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যেকের এমন মর্যাদা প্রতিষ্ঠা হবে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম, আপনাদের প্রজন্ম আপনাদের নিয়ে গর্ব করতে পারে। সেই জায়গা আমরা তৈরি করতে চাই। আসুন সেই কাজের জন্য লড়াই করি এবং আপনাদেরকে অঙ্গীকার করি যে আমরা আপনাদের দাবির পক্ষে অবশ্যই আমাদের অবস্থান অটল রাখবো এবং আমরা যেখানে এটা ভূমিকা রাখা সম্ভব সেখানে ভূমিকা রাখবো। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাকে একটু বিদায় দিতে হবে, কারণ একটা মিটিং আমাদের যেতে হবে, রাস্তায় অনেক জানেন আপনারা সময় লাগে। ধন্যবাদ আপনাদের সবাই।